জি, আপনার সমস্যা বলেন। আমার বুঝছেন লিভার ক্যান্সার হয়েছে। ও আচ্ছা, আপনার রিপোর্টগুলো দেখি। এখনো তো টেস্ট করি নাই, আমি মনে করেন যে লক্ষণগুলো ধরতে পারছি। এই লিভার ক্যান্সারটা মনে করেন যে আমার ফার্স্ট স্টেপে আছে। আমি অবশ্য ওষুধ খাওয়া শুরু করে দিছি, সুস্থ হয়ে যাবো। ওষুধ খাওয়াও শুরু করে দিছেন? জি। আগে কোনো ডাক্তার দেখান নাই? না না, আমি তো নিজেই তো ডক্টর। ও আচ্ছা, আপনি নিজেই ডক্টর? আর না না, আমি ডক্টর হবো কেন? আমি বলতেছি কি, আমি নিজেই তো ডক্টরদের অনেকগুলো বই পড়ছি, ইউটিউবে ভিডিও দেখছি। এটাতেই আপনি সব বুঝে ফেলছেন? জি, আমার বাসায় কারোর কিছু হইলে আমি নিজেই সব বুঝতে পারি। সেদিন আমার একটা ফ্রেন্ডের লক্ষণ দেখে বলছি, তোর তো এইচআইভি হয়েছে, তুই আর বেশি দিন বাঁচবি না। তা সে কি মরে গেছে? জি, 3 দিন আগে মারা গেছে, ও গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা। আচ্ছা, কাজে কথা শুনেন, আপনার এগুলো টেস্ট লাগবে। ব্লাড টেস্ট করবো কেন? আমার সমস্যা লিভারের, আপনি দিচ্ছেন ব্লাড টেস্ট। টেস্ট করলে করবেন লিভার টেস্ট। প্রয়োজন আছে, লাগবে। যুক্তিটা দেখেন কেন লাগবে? আবার এখানে দিচ্ছেন ডায়াবেটিস টেস্ট। আর লিভারের লোকে ডায়াবেটিস সম্পর্ক কি? আবার এখানে আরে ভাই, যেগুলো দিচ্ছি সেগুলো যদি মনে হয় আমি বানায় দিছি, তাহলে আপনি কোন ট্রাস্টেড ডক্টর কাছে যান, তারা গিয়ে জিজ্ঞেস করেন, তারপরে গিয়ে টেস্টগুলো করেন। অন্য জিজ্ঞেস করতে হবে কেন? আমি নিজেই তো অনেক বুঝি, আমি অনেকগুলো বই পড়ছি, ইউটিউবে ভিডিও দেখছি, এখানে এত টেস্ট লাগে না। আপনি যুক্তিটা দেখেন কেন এগুলো টেস্ট লাগবে? আপনার প্রফেশন কি? আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তাহলে ডক্টর যুক্তি আপনি বুঝবেন না। অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প বিদ্যা লাফেন। অল্প বিদ্যা ভয়ঙ্কর, আমি কি অল্প জানি নাকি? আমি অনেকগুলো বই পড়ছি, ডক্টর শেখার জন্য আমি আইনের বই পড়ছি, আমি ফিলোসফি পড়ছি, সাহিত্য পড়ছি, এমনকি আমি যুক্তিবিদ্যা পর্যন্ত পড়ছি। আরে মিয়া, পাগল হয়েছেন নাকি? ডক্টর শেখার জন্য এগুলো বই কেউ পড়ে নাকি? আর এগুলো বই পড়ে আর বিরোধী ডক্টর সব বুঝে ফেলা যায় নাকি? ডাক্তারি শেখার জন্য ওস্তাদ বা শিক্ষক লাগে, গবেষণা লাগে, একাডেমিক নলেজ লাগে, পর্যাপ্ত নলেজ অর্জন করার পর প্র্যাকটিক্যাল আছে, রিসার্চ আছে, আরো কত কিছু আছে, তারপর কি একজন ডাক্তার হয়। তা আমার করণীয় কি? আপনার কাজ হচ্ছে একজন একাডেমিক ডক্টরের পরামর্শ নেওয়া এবং তার ইনস্ট্রাকশন ফলো করা। তারা বিশেষ না হলে অন্য একজন ডাক্তারের কাছে গিয়ে আবার রিচেক করা। এটাই আপনার সেদিন বোঝানোর চেষ্টা করছিলাম। ইসলামের ব্যাখ্যা, ইসলামের মৌলিক জ্ঞান, ইসলাম নিয়ে যাদের গবেষণা আছে, যারা ওস্তাদ থেকে শিখছে, ইসলাম নিয়ে যাদের একাডেমিক নলেজ আছে, তাদের থেকে নিতে। নিজে নিজে বই পড়ে ইসলামের সবকিছু বোঝা যায় না। শুধু বই পড়ে আর ভিডিও দেখা ইসলামের কিছু জ্ঞান অর্জন করা যায়, কিন্তু ব্যাখ্যার বিধান কখনই আনা যাবে না। ডাক্তারি শেখার জন্য ইঞ্জিনিয়ার আইনের বই পড়া সেটা শিখতে গেলে সেটা যেমন ব্যর্থ চেষ্টা হবে, ঠিক তেমনি ইসলাম শিখতে গিয়া যদি মডারেট নাস্তিক সেকুলারদের বই পড়া শিখতে যান, সেটাও তেমন শয়তানের পথেই নিয়ে যাবে। এই জন্য বই পড়ার ক্ষেত্রেও এবং ইসলাম কেমনে শিখতে হবে সেটা জানতেও একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একাডেমিক ওস্তাদের সাথে গিয়ে পরামর্শ করা উচিত। কিন্তু আমার কাছে তো এই মডারেট সেকুলারদের কথাই বেশি লজিক্যাল মনে হয়। স্বাভাবিকভাবে যুক্তির জায়গাটা হলো ধোকা। আমার কাছে আর লজিক্যাল, আপনার কাছে আর ইললজিক্যাল। আপনার কাছে যারা লজিক্যাল, সেটা আবার আমার কাছে ইললজিক্যাল। লজিকের জায়গাটা তো আপেক্ষিক, এটা জ্ঞান, আদর্শ, পরিবেশ, চিন্তার উপর ডিপেন্ড করে। এই জন্য লজিকের জায়গা থেকে না ভাইবা, কোরআন হাদিসের জায়গা থেকে, বিশ্বাসের জায়গা থেকে ভাবেন। তবে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারবে একজন একাডেমিক আলেম। তারা মনে করেন যে কোরআন, হাদিস, ফিকহ ভালো মতো অধ্যয়ন কইরা, গবেষণা কইরা একসাথে বসে কিছু বিষয়ে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারবে। আমি বুঝবো কেমনে কে ভালো আলেম আর কে খারাপ আলেম? সেটা আপনিই বলেন। আমরা বুঝবো কেমনে কে ভালো ডাক্তার কে খারাপ ডাক্তার? খোঁজ করতে হবে, অন্যদেরকে জিজ্ঞেস করতে হবে, কাউকে পাইলে তার সম্পর্কে অন্যদের ধারণা জানতে হবে। আর একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা খুব গুরুত্বপূর্ণ, একাডেমিক ব্যাকগ্রাউন্ড জানতে হবে। আর তার থেকে বড় কথা, নিজের কোনো যদি কনফিউশন থাকে তার সাথে বসে আলোচনা করতে হবে। তা হক্কানি আলেমদেরকে খোঁজ করার ক্ষেত্রে এটাই করেন। তা নিজে নিজে কোরআন হাদিস পড়া ব্যাখ্যা বিধান নিজের মতো করে বুঝলে তো সমস্যা কি? নিজে নিজে বই পড়ে কি কেউ ডক্টর হইতে পারবে? ডক্টর যাবতীয় সবকিছু কি সে বুঝতে পারবে? এভাবে করে তো সে ভুল পথে যাবে, তাই না? সেটা তো হবেই। তাদের কি থাকা প্রয়োজন সেটা আপনিই বলছেন। শিক্ষক মানে ওস্তাদ থাকা প্রয়োজন, অর্থাৎ এক্সপার্টদের কাছ থেকে শিখতে হবে। ইসলামের ক্ষেত্রেও একাডেমিক নলেজ যারা আছে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড যারা আছে, তার কাছ থেকে শিখতে হবে। নিজে নিজে ইসলামের ব্যাখ্যা কখনোই আনা যাবে না, হক্কানি আলেমদের থেকেই ব্যাখ্যা নিতে হবে। একাডেমিক সব আলেমরা কি হক্কানি আলেম? সব একাডেমিক ডাক্তার কি ভালো, আপনি শিওর দিয়ে বলতে পারবেন? ডাক্তারদের মধ্যে তো ভালো খারাপ আছে, তাই না? ঠিক তেমনি একাডেমিক আলেমদের মধ্যে সব একাডেমিক আলেম ভালো, সেটা শিওর দিয়ে কখনোই বলা যাবে না। কিন্তু একাডেমিক আলেম ছাড়া অন্যদের অনুসরণ করলে ভুল পথে যাওয়ার সম্ভাবনা, ভুল পথে যাওয়ার আশঙ্কা আরো অনেক বেশি থাকে। এই জন্য একাডেমিক আলেমের কাছে গেলেও একটু খোঁজ নেওয়া আবশ্যক। বুঝলাম।